সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিচ্ছে বিজেপি। খারাপ তৃণমূল, ভালো তৃণমূল নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলছে বিজেপি। এই সম্ভাবনায় প্রবল হচ্ছে, তার কারণ এক কেন্দ্রীয় বিজেপি নেতা ঘনিষ্ঠ মহলে তিনি এমনটাই দাবি করেছেন। মূল উদ্দেশ্য রাজ্যের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, আর তাই এবার পুরোপুরি ফ্ল্যাট গেট খুলছে বিজেপি। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. কথা বলবো রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, রাজ্যে পালা বদলের 3 মাস পর এবার কি ফ্ল্যাট গেট খুলছে বিজেপি? এখনই জানা নেই, তবে বিজেপি কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল এই বাছ বিচার তারা আর করবেন না। তাদের স্পষ্ট বক্তব্য, তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা ভোটার, এবং যে দল তারা ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সেখানে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, তাই নতুন ভোটারদের সেখানে দলে যুক্ত করতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেসের যারাই আসতে চাইবেন, বিশেষত জনপ্রতিনিধিদের, দেখো আমরা প্রথমে দেখেছি যে রাজ্যসভার কয়েকজন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছাড়লেন, তারপরে তারা বিজেপিতে যোগ দিলেন এবং রাজ্যসভার সাংসদ হয়ে এলেন, কিন্তু সাংসদ এই পথেই মল্লিক তিনি তৃণমূল কংগ্রেসের দেখা যেতে পারে। আমরা লোকসভায় দেখছি যে একবারে 20 জন সাংসদ। রাজীব, তোমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, আবারও যোগাযোগ করবো। তবে এই মুহূর্তে যে বিষয়টি উঠে আসছে, আপনাদের মনে থাকবে রাজ্যে পালা বদলের পরই বলা হয়েছিল যে ভালো তৃণমূল তারা বিজেপিতে আসতে পারে। তবে এই 3 মাস পর রাজ্যে পালা বদলের পর আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা উঠে আসছে যে ভালো খারাপ বাদ বিচার নয়, বরং সব তৃণমূলের জন্যই হয়তো দরজা খুলে দেবে বিজেপি, এবং সেক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে, তার বক্তব্য শোনাবো, এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গেও শুনবো। তিনজন সাংসদ এসছেন রাজ্যসভা, তাদের 3 জনকে পাঠানো হয়েছে। সেই 3 জনকে আমার রাজ্যসভায় আমাদের সাংসদ সংখ্যা কম, বিল পাস করতে আমাদের অন্যদের ওপর ভরসা করতে হয়। আমার কাছে দেশের দায়িত্ব অনেক বড়, দেশ অনেক বড় দলের থেকে, হ্যাঁ, তো সেই দেশের প্রয়োজনে হয়তো করতে হয়েছে। এটা ইটস মাই এক্সপ্লেনেশন, এটা আমার ধারণা, আমায় কেউ দলের তরফ থেকে বলেনি। মুকুল রায় কবে বলেছে যাহা তৃণমূল তাহা বিজেপি? ফলে এসব নিয়ে চর্চা অনর্থ। আরএসএস যেভাবে বলবে সেভাবে কতটুকু তৃণমূল কতটুকু বিজেপি তা ঠিক হবে। তৃণমূল থাকলেই বা কি আসলো গেল? তখনও তো তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। তখন তৃণমূল বিজেপি দুটো আলাদা আইডেন্টিটি নিয়ে চলতো। এখন যদি বা জানি না দুটো আলাদা আইডেন্টিটি রাখবে বলে মনে হয়, যদি দুটো একও হয় তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, নতুনত্ব কি আছে? সব তৃণমূলের জন্যই দরজা খুলছে বিজেপি, এই সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। ফ্ল্যাট গেট খুলছে কি বিজেপি? তার কারণ এক কেন্দ্রীয় বিজেপি নেতা তিনি ঘনিষ্ঠ মহলে বলেন যে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের হারানো ঐতিহ্য ফেরানোই এখন লক্ষ্য বিজেপির, এবং সেই উদ্দেশ্যে সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চলেছে বিজেপি। এই সম্ভাবনা এই মুহূর্তে। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। भारत माता की जय। भारत
की जय बीजेपी जिंदाबाद বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।